তোমরা যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ এবছর ক্লাস 10-এ পড়ছো, তোমাদের তো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা অনেকে কমেন্ট করছো যে স্যার লাস্ট মিনিট মান 5-এ এমন কিছু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সাজেশন দিন যেগুলো পরীক্ষায় আসতে পারে। তাই তোমাদের ওই চিন্তা একেবারে দূর করতে এমন বাছাই করা তোমাদের আজকে জীবন বিজ্ঞান চ্যাপ্টার থেকে অধ্যায় ভিত্তিক মান 5-এর যে সাজেশনগুলি দেখিয়ে দিব, একবার হলে যদি চোখ বলে যাও সেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা পাতায় হবু 100% কমন মিলে যাবে। তাই চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলো ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। তো হ্যালো ক্লাস 10, ওয়েলকাম টু আর হোম টিউশন। আশা করছি তোমরা সব ভালো আছো। তোমাদের আজকের সঙ্গে আলোচনা করব জীবন বিজ্ঞানী সেকেন্ড ইউনিট টেস্ট 2026-এর মান 5-এর প্রশ্নগুলি। দেখো, সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের যে সিলেবাসটি আছে সেটি তোমাদের পূর্ণমান 40 বা 40 নাম্বারের পরীক্ষা হবে। কোন অধ্যায় থেকে কোন চ্যাপ্টারগুলো থেকে আসবে? দেখো, জীবনের প্রবাহ মাত্রা যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে তোমাদের 3টি অধ্যায় আসবে। সেটা হচ্ছে বি জনন, সি পুষ্পক উদ্ভিদের জনন যৌন, আর ডি বৃদ্ধি ও বিকাশ। ঠিক আছে, এখান থেকে তোমাদের মোট 12 নম্বর বাধ্যতামূলক বা মোট 7 নম্বর দিকে তোমার দিতে পারে। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। 3 নম্বর অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। এই যে তোমাদের 4টি অধ্যায়, এই যে তোমাদের 3টি অধ্যায়, এই 3টি অধ্যায় থেকে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হতে চলছে সেকেন্ড ইউনিট টেস্টে। তাই চলো কোন গুলি থেকে কোন প্রশ্নগুলি মারাত্মক ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি আজকে দেখে নাও। দেখো, তোমরা খাতা আর পেন নিয়ে বসে যাও। দেখো, তোমাদের সর্বপ্রথম আলোচনা করব জীবনের প্রবাহ মাত্রা। সেখান থেকে তোমাদের যেগুলি 5 নম্বরে পড়তে চলেছে সেইগুলি তোমাদের কাছে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যেমন 5 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে জনন কাকে বলে, জননের গুরুত্ব আলোচনা করো, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের প্রাকৃতিক জনন যৌন পদ্ধতি সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে একটি সপুষ্পক উদ্ভিদ নিষেক প্রক্রিয়া সংক্ষেপে উল্লেখ করো। 4 নম্বর হচ্ছে যৌনক্রম বলতে কি বোঝো, লেখচিত্রের সাহায্যে একটি অপুষ্পক উদ্ভিদের যৌনক্রমের ব্যাখ্যা দাও। 6 নম্বর প্রশ্ন হচ্ছে স্বপরাগ যোগ ও ঈদপরাগ সুবিধা অসুবিধা উল্লেখ করো। ঠিক আছে, এখান থেকে আবার তোমাদের প্রবাহ মাত্রা দিয়ে যেগুলো পড়বে সেটা হচ্ছে দেখো শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদ যৌন জনন পদ্ধতি দেখাও। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিবে, কিন্তু এই প্রশ্ন দেওয়ার অনেকটাই চান্স আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য নিরূপ করো। এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, তোমাদের পরবর্তী প্রশ্ন দিতে পারে কোষ বিভাজনের নিম্নলিখিত 3টি তাৎপর্য লেখো। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে তোমাদের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলি পড়বে সে প্রশ্নগুলি মান 5-এর অনেকগুলি পড়তে পারে, তার মধ্যে গ্যারেন্টি বা 100% শিওর যেগুলি পড়বে সেগুলি দেখে নাও। যেমন একটি শঙ্কর কালো গিনিপিকের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের মাধ্যমে দেখা বা মেন্ডেলের প্রকৃতি বিবরণের সূত্রটি বিবৃতি করো। এটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে 2 নম্বর প্রশ্নটা আরো বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটি বিপরীত ধর্ম বৈশিষ্ট্য উল্লেখ করো। বংশগতি বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তকারী এই পরীক্ষার তার সাফল্য 3টি উল্লেখ করো। এর থেকে আরেকটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে বিশুদ্ধ
গোল হলদে বিট ধারণা মটর গাছের সঙ্গে কুঞ্চিত সবুজ বিট ধারণকারী মটর গাছের সংরক্ষণ ঘটালে দ্বিতীয় অপত্য বংশের সৃষ্টি অপত্যগুলি ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখো। এই প্রশ্নটি এমনটা ইম্পর্টেন্ট যে আসতে চলেছে তোমাদের। এই অধ্যায় থেকে আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, সেটি হচ্ছে একজন বনাধন মহিলা একজন স্বাভাবিক পুরুষের বিবাহ করলে প্রথম অপত্য বংশে তাদের সন্তানের যে মধ্যে বনধা সম্ভাবনা বিচার করে তা সন্ধ্যা মালিত ফুলের ক্ষেত্রে একটু জড়ুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচুক্তি কিভাবে প্রকাশিত হয় তা ক্রিসের মাধ্যমে দেখাও। লাস্ট প্রশ্ন এখান থেকে দিচ্ছি, যেটা তোমাদের পড়া 100% চান্স আছে। মটর গাছের বীজ সংক্রান্ত দুটি ফুল ও সংক্রান্ত একটি বৈশিষ্ট্য প্রকট প্রচ্ছন্ন গুণাগুণগুলি উল্লেখ করো। অনেক সময় দেখা যায় বাবা ও মা উভয়ে আপদের দৃষ্টিতে স্বাভাবিক, কিন্তু তাদের একটি ছেলে ব্রহ্মনা হয়েছে। এটি কিভাবে তা ঘটেছে তা ক্লাসের মাধ্যমে দেখাও। এই যে তোমাদের 6টি বা 7টি প্রশ্ন দিলাম, ঠিক আছে, বংশগতি এবং কয়েকটি ধারণা জিনগত রোগ থেকে এই অধ্যায় থেকে এগুলোর মধ্যেই পড়বে, তার বাইরে পড়বে না। লাস্ট অধ্যায় হচ্ছে তোমাদের অভিব্যক্তি বা অভিযোজন। এখান থেকে তোমাদের মান 5-এর যে প্রশ্নগুলো পড়বে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমাদের বেশি দিব না, 5-6টি দিব, তার মধ্যে হয়ে যাবে। দেখো, প্রথম সবচাইতে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে লেমার্কের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যের প্রতিপাদ্য দুটি বিষয় বর্ণনা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক সংযোগ কিভাবে অভিব্যক্তি মাতবের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করছে তা লেখো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সাথে দেহের লোহিত রক্তকণিকার ক্যাপিটালের RBC বিশেষ চরিত্র কিভাবে সম্পর্কযুক্ত। খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্যা সমাধান করে তার উদাহরণ দাও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এটিরই জিরাফের গড়া লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইন এর মতবাদ ব্যাখ্যা করো। উট ডারউইন সুখ কি? সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে আরো বেশি মারাত্মকপূর্ণ, যেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? এটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রতিবাদে প্রকৃতি নির্বাচনটি ব্যাখ্যা করো। লাস্ট প্রশ্ন হচ্ছে জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্ষিপ্ত রূপ ব্যাখ্যা মিলনে উপরের পরীক্ষার সাহায্যে বর্ণনা দাও। এই যে তোমাদের কতগুলি তোমাদের 5 নম্বর প্রশ্ন দিলাম সেকেন্ড টেস্টের জন্য, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। দেখো, এইগুলোর মধ্যে তোমরা আরামসে 100% কমন পেয়ে যেতে চলেছো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী তোমাদের ভিডিওর জন্য অবশ্যই পেজটিতে নোটিফিকেশনটি অন করে